আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর রসুলের নিকট বায়াত করেছি যাতে আমি সাক্ষ্য দিই যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ না এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা আমি আল্লাহ রসুলের নিকট এই অঙ্গীকারটা করেছি, আল্লাহ রসুল আমার সাথে এই অঙ্গীকার বা বায়াত গ্রহণ করেছে। তাহলে যখনই আপনি সাক্ষ্য দিবেন আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, তখন থেকে মরা পর্যন্ত আপনি আর কোনো বেধর্মীদের হিন্দুদের মেলাতে অংশগ্রহণ করতে পারবেন না, হিন্দুদের পূজা মণ্ডপে অংশগ্রহণ করতে পারবেন না, হিন্দুদের মেলাতে গিয়ে কোনো কিছু কিনে খাবেন, এটাও হারাম। যখন আপনি এটা বিশ্বাস করেন, সাক্ষ্য দেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, এরপরে একজন মুসলমান কি করে ইহুদি খ্রিস্টান হিন্দুদের মেলাতে গিয়ে জিনিস ক্রয় করে, বিভিন্ন ধরনের খাওয়া দাওয়ার জিনিস ক্রয় করে, এমনকি বিভিন্ন ধরনের সামানপত্র কিনে বাড়িতে আনে। আপনি ইহুদি হিন্দুদের মেলাতে কেন অংশগ্রহণ করলেন? এটা শরীয়তে হারাম করা হয়েছে। মহান আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, যারা আল্লাহর প্রকৃত বান্দা তারা কখনো যেখানে অন্যায় কাজ হয় সেখানে তারা হাজির হতে পারে না, সেখানে তারা অংশগ্রহণ করতে পারে না। যেখানে আল্লাহর সাথে শিরিক করা হয় এটার চেয়ে বড় পাপ আর কি আছে? আল্লাহ তাআলা বলেছেন, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, অর্থাৎ তার থেকে বড় মিথ্যা আর কি আছে, তার থেকে বড় জালেম আর কে, যে আল্লাহকে মিথ্যা মনে করে, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে। অথচ মুসলমানের বাচ্চা, অনেক নামধারী মুসলমান হিন্দুদের মেলাতে যায়, সেখানে জিলাপি বিভিন্ন ধরনের জিনিস ক্রয় করে খায় এবং তাদের মেলাতে অংশ নেয়, তাদের পূজা মণ্ডপে অংশ নেয়, এটা হারাম। মহান আল্লাহ অন্যত্র বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, নিশ্চয় আল্লাহ তাআলা মুর্দাকে হারাম করেছেন, রক্তকে হারাম করেছেন এবং শরীরের মাংস খাওয়াকে হারাম করেছেন, এবং যে জিনিস আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ করা হয় এগুলোকে আল্লাহ তাআলা হারাম করেছেন। অতএব হিন্দুদের মেলাতে কোনো কিছু বিক্রি হয় এর মানে এটা অন্যের নামে উৎসর্গ করা হয়েছে, অন্যের নামে সেখানে পশু জবাই করা হয়েছে, ওই মেলাতে মুসলমানের বাচ্চা কি করে অংশগ্রহণ করতে পারে? তাই জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি আল্লাহ রাসূলের নিকট বায়াত করেছি যে আমি সাক্ষ্য দিব আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল।